আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার লাউ গাছগুলো শেয়ার করব। তো এখানে আমি লাউয়ের কিছু চারা গজিয়েছি, সেগুলো মার্চ মাসের 20 তারিখে জার্মিনেট করেছিলাম। আর এখন দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে কি এপ্রিল মাসের 8 তারিখ। তো এগুলো একটু বড় হয়েছে, তো আমি এখন ওইগুলোকে একটু সেপারেট পটের মধ্যে দিয়ে দেবো, যেভাবে আমি এইটা করছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, হয়তো বা কারো ভালো লাগতে পারে। তো সামার মান্থ এপ্রিল মাসটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর রুদ্র দিচ্ছে, যদিও রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে যায়। তো আমি এখানে গ্রিন হাউসে গাছগুলো নিয়ে আসছি, বাট এগুলো আসলে গ্রিন হাউসে ইউজুয়ালি গ্রিন হাউসে থাকে না, আমার ঘরের মধ্যেই ছিল। তো আজকে ভাবলাম একটু পট পরিবর্তন করব। তো পট পরিবর্তনের জন্য আসলে অনেক সময় কি হয়, ঘরের মধ্যে করলে অনেকটাই মেস হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কম্পোস্ট নিয়েছি। তো এখানে কিছু কাপস, তো ওইগুলোকে আমি ফিল আপ করে নেব। ফিল আপ করে তারপর আমি আমার গাছগুলোকে একটা একটা করে পট পরিবর্তন করব। তো আজকে আমি এখানে কিছুই দিচ্ছি না, যেহেতু কম্পোস্টের মধ্যে অলরেডি কিছু খাবার থাকে। তো আমি এখন দিব না কিছু, যেহেতু গাছগুলো আর একটু বড় হলে আবারও পট পরিবর্তন করতে হবে, অথবা গাছগুলোকে গার্ডেনের মধ্যে রোপণ করতে হবে। তখন খাবার দাবার দিয়ে আমি গাছগুলোকে চেঞ্জ করব। আর অনেক সময় ছোট ছোট গাছের মধ্যে যদি অতিরিক্ত খাবার দেওয়া হয়ে যায়, তাহলে গাছগুলো কিন্তু ওইটা সহ্য করতে পারে না। সো তাতে করেও কিন্তু গাছ অনেক সময় মরে যাওয়ার সম্ভাবনা থাকে। সো সেদিকে একটু খেয়াল রাখবেন, গাছের যেন অতিরিক্ত খাবার না হয়। সো আমি এই লাউ গাছের মধ্যে কোনো খাবারই দেইনি, শুধু একটু পানি দিচ্ছি, বেশি আবার পানি দেওয়াও যাবে না, এতে করে গাছের গুঁড়াটা অনেক সময় বেশি পানি হয়ে গেলে পচে যায়। তো এই তো আমি একটা একটা করে করতেছি, আপনারা আমার সঙ্গে থাকবেন। আর বাকিগুলো আমি করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো প্রতিটা খাপের নিচের দিকে আমি এভাবে হোল্ড করে নিচ্ছি, যাতে করে পানি নিষ্কাশন হইতে পারে। তো এই তো দেখতে পারতেছেন আমি সবগুলোকে পট পরে নিচ্ছি। এখন আমি খুবই কেয়ারফুলি আমি ওইগুলোকে চেঞ্জ করব। তো এখানে দেখতে পারতেছেন কয়েকটা একেবারেই এজের মধ্যে চলে আসছে। তো আমি ওইগুলোকে আগে সরাবো, বাকিগুলোকে রেখে দেবো, যেহেতু গাছগুলো এখনও কিন্তু পটের মধ্যে থাকতে পারবে। তো এভাবে আলতোভাবে দৌড়ে আমি, যাতে করে বেশি শিকড় না ভাঙে। এই তো দেখতে পারতেছেন এভাবে করে করে আমি একটা একটা করে প্রথমে আমি এখানে একটা হোল বানিয়ে নিচ্ছি এভাবে করে, তারপর আমি ওইটাকে আলতোভাবে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এই তো একটুভাবে আলতোভাবে চেপে চেপে মাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। যদি আমার আরেকটা মাটির প্রয়োজন হয়, তখন আমি আরেকটা মাটি এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা অনেক সাউন্ড শুনতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে, বাচ্চারা গার্ডেনে খেলাধুলা করতেছে। তো এই তো আমি দুইটা চেঞ্জ করছি, বাকিগুলো চেঞ্জ করে আপনাদের কাছে আবারও শেয়ার করব। সো এই তো আমি মোটামুটি অনেকটাই ট্রান্সফার করে ফেলছি, আর বাকি কয়েকটা এখনও আছে এইভাবে, তবে এইগুলো আরও কয়েকদিন থাকতে পারবে। সো যখন আরেকটু বড় হবে, তো আমি আবারও এভাবে করে করে চেঞ্জ করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথা হবে অন্য কোনো সময়। আর অবশ্যই একটু একটু করে ওয়াটার দিবেন যখন পটগুলো চেঞ্জ করবেন, এতে করে গাছগুলো সক্রিয় হয়ে উঠবে, আর গাছগুলোকে বেশি মুভমেন্ট করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।